নমস্কার বন্ধুরা, অঙ্কিতার কিচেনে অনেক অনেক স্বাগত। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ব্রেড পকোড়া, যেটাকে আমরা ব্রেড চপ বলি। সন্ধেবেলা জলখাবারে যদি থাকে এরকম একটা রেসিপি, তাহলে কিন্তু সবার মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে বেশ কিছুটা মতো সর্ষের তেল আমি দিয়ে দেব। এবার তেল গরম হলে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবং দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আদা ও রসুনের পেস্টটা প্রায় 1 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একসঙ্গে একটু বেশ ভালো করে ভেজে নেব। যখনই কাঁচা গন্ধটা ছেড়ে আসবে তখন এর মধ্যে 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে এইভাবে একটা ম্যাশের দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে কাঁচা লঙ্কাটা আমি বেশ কিছুটা পরিমাণেই ব্যবহার করেছি, আপনারা যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণেই ব্যবহার করবেন। এবার সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আলু এবং মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে শুকনো করে খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে আসছে তখন এটা অফ করে দিয়ে আমরা ঠান্ডা করে নেব। আমি এখানে 3 চা চামচ পরিমাণে প্রায় 3 চা চামচ পরিমাণে বেসন নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইভাবে দেখুন যত ফেটাতে পারবেন ততই কিন্তু ব্রেড পকোড়াটা মুচমুচে হবে। এটাকে ভালোভাবে ফেটিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম 4টে ব্রেডের স্লাইস। এবার যে আলুর পুরটা ছিল সেটা ব্রেডের উপর ভালোভাবে স্প্রেড করে দেব। ব্রেডের প্রতিটা সাইডে যেন ভালোভাবে লেগে থাকে। এবার উপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে উপর থেকে হালকা হাতে একটু চেপে দিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে আমরা কেটে টুকরো করে নেব। এইভাবে প্রথমে একটা আমি টুকরো করে নিলাম, পরেরটাও ঠিক একইভাবে টুকরো করে নেব। এবার বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে এরকমভাবে ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার একটা পকোড়া ভাজা হয়ে গেল, একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে এটাকে তুলে নিলাম। এবার দ্বিতীয়টাও আমি একইভাবে বেসনে ডুবিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু বিকেলের জলখাবারে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। টাটা।